আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত। সুপ্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীতে কিন্তু এখন চলছে চূড়ান্ত তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। যে কোনো সময় 10টি রাষ্ট্রের মাঝে পাল্টাপাল্টি হামলা যুদ্ধ শুরু হতে পারে। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপর জানাবো বিস্তারিত। ইসরায়েলের বিরুদ্ধে ইয়েমেনে ক্ষেপণাস্ত্র অভিযান শুরু। আরো থাকছে ফিলিস্তিন ইস্যুতে ইউরোপের প্রতি অ্যামনেস্টির সমর্থন, ইসরায়েলকে সর্বাত্মক বয়কটের আহ্বান। এবার পদত্যাগ করছেন না প্রধান উপদেষ্টা, বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টার বাংলাদেশের। পশ্চিম তীরে বিদেশি কূটনীতিকদের লক্ষ্য করে ইসরায়েলি সেনাবাহিনী গুলি। ট্রাম্প নেতানিয়াহুর সম্পর্কে বড় ফাটল। গাজায় ত্রাণের ট্রাকের কাছে ইসরায়েলের ভয়াবহ ড্রোন হামলা। এদিকে নিষ্ঠুরতম পর্যায়ে প্রবেশ করছে গাজা সংঘাত, জাতিসংঘের মহাসচিব। এবং সর্বশেষে জানিয়ে দেব ইসরায়েলে গভীরে ঢুকে বড় ধরনের হামলা চালালো হিজবুল্লাহ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানান আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইসরায়েল, ফিলিস্তিন, লেবানন, ইরান যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন এবং এই যুদ্ধ সম্পর্কে জানিয়ে দেন আপনাদের গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত। ধন্যবাদ। ইসরায়েলের বিরুদ্ধে ইয়েমেনে ক্ষেপণাস্ত্র অভিযান, আল হুতি গাজায় মানবিক বিপর্যয় নজিরবিহীন। ইয়েমেনি সশস্ত্র বাহিনী আবারও অধিকৃত অঞ্চলগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে ইয়েমেনের সশস্ত্র অভিযান। শুক্রবার সকালে ইয়েমেন থেকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ফলে দক্ষিণ থেকে মধ্য তেল আবিব পর্যন্ত অধিকৃত ফিলিস্তিনের বিশাল এলাকা জুড়ে সতর্কমূলক সাইরেন বেজে ওঠে। হামলায় সম্ভব ক্ষয়ক্ষতি হতাহতের বিষয়ে এখনো কোনো প্রতিবেদন মুখ খোলেনি ইসরায়েল। গতকাল বৃহস্পতিবার ইয়েমেনিরা দুটি ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে অধিকৃত অঞ্চলগুলোকে লক্ষ্যবস্তু করে, যার ফলে তেল আবিব বেন গুরিয়ন বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়। ইয়েমেনি আনসারুল্লাহ আন্দোলন আবার বেন গুরিয়নের বিমানবন্দর তৎপরতা চালায়। বিমান সংস্থা এবং হাইফা বন্দরে উপস্থিত জাহাজগুলোকে সতর্ক করে। ইয়েমেনি আনসারুল্লাহ আন্দোলনের ঘোষণা অনুযায়ী যতদিন গাজার জনগণের দুর্ভোগ অবরোধ অব্যাহত থাকবে, ততদিন ইহুদিবাদী সরকারের বিরুদ্ধে সামরিক চাপ বৃদ্ধি অব্যাহত থাকবে। ফিলিস্তিন ইস্যুতে ইউর প্রতি অ্যামনেস্টির সমর্থন, ইসরায়েলকে সর্বাত্মক বয়কটের আহ্বান। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইহুদিবাদী ইসরায়েলের সাথে সম্পর্ক পর্যালোচনা বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। একই সঙ্গে তারা বলেছে অনেক দেরিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে এটি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তারা দখলদার ইসরায়েলের সাথে সমস্ত অর্থনৈতিক সামরিক সহযোগিতা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন। এরুনা ব্রডে পাস্টুডে জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালে ইউরোপ বিষয়ক পরিচালক ইভো গ্যাডটি ইহুদিবাদী ইসরায়েলের সম্পর্কে পর্যালোচনা করায় ইউরোপীয় ইউনিয়নের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, গত 19 মাস ধরে ফিলিস্তিন জনগণ অবর্ণনীয় মানবিক দুর্ভোগের মধ্যে রয়েছে এবং ইসরায়েলি বাহিনী কোনো ধরনের জবাবদিহি ছাড়া গাজা উপত্যকায় গণহত্যা চালিয়ে যাচ্ছে। ইভো গ্যাডটি আরো বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন গরিমসি এমনকি দখলদার সরকারের প্রতি কিছু সদস্য রাষ্ট্রের সমর্থন এই পরিস্থিতি সৃষ্টি করেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই কর্মকর্তা বলেন, সময় নষ্ট না করা মানে মানুষের জীবন নষ্ট করা। ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য সদস্য রাষ্ট্রগুলোকে অবিলম্বে গণহত্যা, আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সাহায্যকারী বাণিজ্য বিনিময় বন্ধ করতে হবে। সূত্র ফাস্ট টুডে। পদত্যাগ করছেন না প্রধান উপদেষ্টা, বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টার। বাংলাদেশ অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন না বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। আজ শনিবার সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক সভা অনুষ্ঠিত হয়। এরপর দুপুর 12:20 দিকে রাজধানী শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে উপদেষ্টাদের রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে বৈঠকে 19 জন উপদেষ্টা উপস্থিত ছিলেন। উপদেষ্টারা ছাড়া এই বৈঠকে কাউকে রাখা হয়নি। বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, প্রধান উপদেষ্টা যাচ্ছেন না, তিনি চলে যাবেন বলেননি। তিনি অবশ্যই থাকছেন, অন্য উপদেষ্টারাও থাকছেন। আমাদের উপর অর্পিত দায়িত্ব বড় দায়িত্ব, এই দায়িত্ব ছেড়ে আমরা যেতে পারবো না।
আমরা যে কাজ করছি এবং এসব কাজ করতে গিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, আমরা সবাই প্রতিবন্ধকতা চিহ্নিত করেছি। এখন সেগুলো সমাধান করে আমাদের উপর অর্পিত দায়িত্ব পালন করব। এদিকে রিজওয়ান হাসান বলেছেন, আমরা সংস্কার নিয়ে কথা বলেছি, কে কোন কথায় কোথায় বলবো সেসব আলোচনা হয়েছে। উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, আমি কিছু বলতে পারছি না। এই উপদেষ্টা নাহিদ হোসেন ও আসিফ মাহমুদ সজীব ভুইয়ার কাছে বৈঠক সম্পর্কে জানতে চাইলে কোনো জবাব দেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস গত বৃহস্পতিবার অন্য উপদেষ্টাদের সঙ্গে এক নির্ধারিত বৈঠকে তার পদত্যাগের ভাবনার কথা বলেছেন। বিভিন্ন পদক্ষেপ প্রতিবন্ধকতার পাশাপাশি রাজনৈতিক দলগুলো সহযোগিতা অসহযোগিতার তার সরকার কাজ করতে পারছে না বলেও খুব হতাশা প্রকাশ করেছেন তিনি বলেছেন, কাজ করতে বাধা হলে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করা হবে। বিষয়টি গণমাধ্যমে আসে। জাতীয় নাগরিক পার্টি এনসিপিটি আহ্বায়ক নাহিদ ইসলামের মাধ্যমে তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টাদের সঙ্গে দেখা করেছিলেন। বিষয়টির সামনে আসার পর সব পক্ষ থেকেই প্রধান উপদেষ্টাকে পদত্যাগ না করার অনুরোধ জানানো হচ্ছে। সূত্র পাঁচ টুডে জিএআর। পশ্চিম তীরে বিদেশি কূটনৈতিকদের লক্ষ্য করে ইসরায়েলি বাহিনীর গুলি। ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরে বিদেশি কূটনৈতিক দলকে লক্ষ্য করে গুলি চালিয়েছে ইসরায়েল বাহিনী। গতকাল এক প্রতিবেদনের তথ্য নিশ্চিত করেছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনের জেনিন শহরে একটি শান্তি শিবিরে মানবিক পরিস্থিতি পর্যবেক্ষণে গিয়েছিল মধ্যপ্রাচ্য ইউরোপ পশ্চিমা কূটনৈতিকদের জনের প্রতিনিধি দল। প্রত্যক্ষদর্শীরা জানান, জেনিন শরণার্থী শিবিরে প্রবেশ পথে অবস্থান করেছিলেন প্রতিনিধিরা। স্থানীয় সময় দুপুর 2টার দিকে চলমান পরিস্থিতি নিয়ে ব্রিফ করেছিল ফিলিস্তিনি কর্তৃপক্ষ। হঠাৎ শুরু হয় গোলাগুলি, মুহূর্তে ছড়িয়ে পড়েছে আতঙ্ক, ছোটাছুটি শুরু করেন কূটনীতিকরা। তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। অপরদিকে ইসরায়েলি বাহিনী দাবি, অনুমোদিত রুট ব্যবহার না করায় সতর্কমূলক গুলি ছোড়া হয়। যদিও পরবর্তী এই ঘটনার দুঃখজনক প্রকাশ করেছেন তেল আবিব। সূত্র এএইচএম। ট্রাম্প নেতানিয়াহু সম্পর্ক ফাটল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে সম্পর্ক টানাপোড়েন নিয়ে গুঞ্জন চলছে কয়েকদিন ধরে। সম্প্রতি তাদের বিভিন্ন কর্মকাণ্ড গুঞ্জনকে আরো জোরালো করেছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে একাধিক সংকট মোকাবেলা নিয়ে তাদের মধ্যে মতবিরোধ রয়েছে। ওয়াশিংটন ইসরায়েল দূতাবাসের 2 কর্মী হত্যার তীব্র নিন্দা জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প, কিন্তু এতে তাদের সম্পর্ক উন্নয়নের সম্ভাবনা ক্ষীণ। মার্কিন প্রশাসনের সাবেক ও বর্তমান 5 কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে দ্য পলিটিকের প্রতিবেদন এসব তথ্য উঠে এসেছে। এতে বলা হয়েছে, মার্কিন ইসরায়েলি কর্মকর্তা মনে করে বর্তমান পরিস্থিতিকে ভাঙন হিসেবে বর্ণনা করাটা অতিরঞ্জন হবে। তবে ট্রাম্প প্রশাসনের অনেক কর্মকর্তা মধ্যপ্রাচ্য ওয়াশিংটনের প্রতি ইসরায়েলের মনোভাব নিয়ে হতাশ রয়েছেন। সাবেক কর্মকর্তা বলেন, প্রশাসনে এমন একটি পক্ষ আছে ইসরায়েলের প্রতি যাদের বিশেষ কোনো অনুরাগ নেই। তারা ইসরায়েলকে অংশীদার হিসেবে দেখে, কিন্তু এমনটা বোধ করে না ইসরায়েলের জন্য যথেষ্ট পথভ্রষ্ট হচ্ছে। গাজায় ত্রাণের ট্রাকের কাছে ইসরায়েলের ড্রোন হামলা। গাজায় বাসিন্দাদের জন্য ত্রাণের ময়দা নিয়ে যাওয়া ট্রাকের কাছে ভয়াবহ হামলা হয়েছে। শনিবার দক্ষিণ গাজা আল মায়াশিতে ইসরায়েলের চালানো এই হামলায় 5 জন নিহত, অর্ধশত আহত হয়েছেন। সব মিলে একদিনেই উপত্যকা আরো 15 জন নিহত হয়েছেন। আল জাজিরা জানায়, ইসরায়েল অবরোধ শিথিল করে একাংশে ত্রাণ পরিবেশের অনুমতি দিলেও উত্তর গাজা তা পৌঁছানো হচ্ছে না। সেখানে মানুষ এখনো অভুক্ত দিন পার করছেন। আবৃত উপত্যকায় ত্রাণের গাড়ি প্রবেশ শুরু হলেও বন্ধ হচ্ছে না হামলা। ইসরায়েলের সামরিক বাহিনী বলছে, গত 2 দিনে শতাধিককে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এতে 70 জনের বেশি ফিলিস্তিন নিহত হয়েছে। নিষ্ঠুরতম পর্যায়ে প্রবেশ করেছে গাজা সংঘাত। জাতিসংঘের মহাসচিব, ইসরায়েলের নৃশংসতা হামলা খাবারের অভাবে চরম দুর্দশায় রয়েছে ফিলিস্তিনের গাজার বাসিন্দারা। প্রতিদিন বাড়ছে লাশের সারি, থামছে না ক্ষুধার্ত শিশুদের কান্না। এমন পরিস্থিতিতে গাজা সংঘাত নিষ্ঠুর পর্যায়ে প্রবেশ করতে যাচ্ছে বলে আশঙ্কা করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। ইসরায়েল গাজাবাসীর দুর্ভিক্ষের দ্বার প্রান্তে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি। 2023 সালে অক্টোবর থেকে গাজা নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। সম্প্রতি অপারেশনাল চ্যাটিস নামে একটি অভিযান শুরু করার পর হামলার মাত্রা আরো বাড়িয়েছে তারা। এরই মধ্যে আন্তর্জাতিক চাপের মুখে 11 সপ্তাহ অবরোধের পর গাজার প্রতিদিন 100 ট্রাক ত্রাণ প্রবেশের অনুমতি দেয় ইসরায়েল। তবে এর চেয়ে কম ত্রাণ
গাজায় পৌঁছাচ্ছে বলে অভিযোগ জাতিসংঘের। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সাংবাদিকদের গুতেরেস বলেছেন, প্রায় ৮০ দিন ধরে প্রাণ বাঁচানোর জন্য প্রয়োজনীয় ত্রাণ গাজায় প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল। এতে উপত্যকাটির বাসিন্দাদের দুর্ভোগের মুখে পড়েছে। বন্যার মতো বিপুল তোরে এখন গাজায় ত্রাণ সরবরাহ প্রয়োজন। তবে যে পরিমাণ ত্রাণ প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে তা ১ চামচ পানির মতো। সূত্র ইন্ডিয়া টুডে। ইসরায়েলে গভীরে ঢুকে বড় ধরনের হামলা হিজবুল্লাহর। ইসরায়েল হিজবুল্লাহ পাল্টাপাল্টি হামলা তীব্র হচ্ছে। দুই পক্ষই বড় পরিসরে আন্তঃসীমা হামলা চালিয়ে যাচ্ছে। সম্প্রতি হামলার প্রতিশোধ হিসেবে লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে কয়েকশো রকেট ছুড়েছে। আগে যত হামলা করা হয়েছে সেই তুলনায় এবার ইসরায়েলে অনেকটাই ভেতরে এসব রকেট আঘাত করতে সক্ষম হয়েছে। এতে ঘরবাড়ি ক্ষয়ক্ষতি মানুষ। অন্যদিকে ইসরায়েল দক্ষিণ লেবানন বিভিন্ন লক্ষ্যবস্তু বিমান হামলা চালিয়েছে এবং বলেছে তারা হিজবুল্লাহ হাজার হাজার রকেট লঞ্চার ধ্বংস করেছে। হিজবুল্লাহ হামলার সংখ্যায় ইসরায়েলের উত্তর অঞ্চলের সব স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানকার হাসপাতালগুলো কর্মীদের নিরাপদ এলাকার কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। সমুদ্র সৈকত জনসাধারণের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সূত্র ইন্ডিয়া টুডে।